আজকে মে মাসের 28 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমরা আছি কেদারনগর গ্রাম, আমাদের নিজের গ্রাম মাঠের ভিতরে। একটা বিষয় আমি বলতে চাচ্ছি, বর্তমান সমাজের মানুষের জন্য আল্লাহ পাকের একটা নির্দেশনা আসছে। সেটা হচ্ছে যে তোমরা এমন লোকের সাথে ওঠা বসা করো যারা হচ্ছে সেজদাকারী। সূরা শুআরার 219 নম্বর আয়াত। তো সেজদাকারীদের সাথে ওঠা বসা করার কথা কেন বলল আল্লাহ এ আয়াতে? তাহলে সেজদাকারী কারা? আসমান জমিনে যা কিছু আছে সকলে আল্লাহকে সেজদা করে, এমনকি মানুষেও করে। তাহলে অনেক মানুষই করে, তাহলে এর ভিতরে আসমান জমিনে তো সকলেই সেজদা করে, তাহলে আবার এর ভিতরে সেজদা করে না কারা, যে তাদের সাথে সঙ্গ ধারণ করা যাবে না? এ ব্যাপারে যারা সেজদা করে না, তাদের সাথে শয়তান নাজিল হয়, তাদের পরে শয়তান নাজিল হয়। সে ব্যাপারে সূরা শুআরার 222 নম্বর আয়াতে বলছে যে সেই শয়তান এই মানুষের পরে নাজিল হয়। কাদের পরে নাজিল হয় সে ব্যাপারে এই আয়াতের ভিতরে বলা হয়েছে, প্রত্যেক যারা দলমত বদলাইছে কারা? যারা ফেরেশতারা ছিল বেহেশতের ভিতরে, আল্লাহ পাকের সান্নিধ্যে ছিল, ইবলিসও আল্লাহর সান্নিধ্যে ছিল, আল্লাহ পাকের হুকুমের আনুগত্যের দাসত্বের ভিতরে ছিল। কিন্তু যখনই আদমকে সেজদা করতে বলা হলো, তখন ফেরেশতারা মত বদল করল না, আদমকে সেজদা করলো আল্লাহর নির্দেশে। আর ইবলিস তার মতকে বদল করে ফেলল, সে ওই আদম সেজদার বিরোধী হয়ে গেল। সে আগে একটা মতে ছিল, একটা পথে ছিল, সে সঠিক পথে ছিল, আল্লাহ পাকের পথে ছিল, সে মত বদল হয়ে কী হয়ে গেল? সে আল্লাহ পাকের বিরুদ্ধের একটা পথে সে সমর্থন করল। সে আল্লাহ পাকের বিরুদ্ধে চলে যাওয়ার কারণে সে নিজেও শয়তান হয়ে গেল। আর এই দুনিয়াতে মানুষ যখনই আল্লাহ পাকের পথ, আল্লাহ পাকের দল, এই পথ পরিত্যাগ করে দল মতামত চেঞ্জ করে পরিবর্তন করে শয়তানের দিকে চলে যাচ্ছে, আল্লাহর বিপরীত দিকে চলে যাচ্ছে, তখন তার সাথে শয়তান নাজিল হয়ে যাচ্ছে। এই জন্য এখানে বলা হয়েছে আফাকু মানে দল পরিবর্তন করা, মতামত চেঞ্জ করা। যেমন আগে একটা লোক আওয়ামী লীগ করতো, এখন সে দল চেঞ্জ করে বিএনপি হয়ে গেল। তো ঠিক এরকমভাবে আগে একটা মানুষ আল্লাহর পথে ছিল, আদম কাবা সেজদার পথে ছিল, সে তার দল মতবাদ চেঞ্জ করে ফেলল, পরিবর্তন হয়ে গেল, তখন তারপরে শয়তান নাজিল হয়ে গেল। আছে না আমাদের কিছু ভক্তবিন্দু যে আদম কাবা সেজদার পথ পরিত্যাগ করে তার মত চেঞ্জ করে সে কাদিয়ানি হয়ে গেল, জামাত ইসলাম হয়ে গেল, কিংবা 5 ওয়াক্ত নামাজ পড়ার দিকে ধাবিত হয়ে গেল। হাসিবুল চিশতির আদম সেজদার পথ পরিত্যাগ করল, তার মতামত চেঞ্জ করল না। যারা এরকমভাবে দলমত চেঞ্জ করেছে, পরিবর্তন করেছে, মত পরিবর্তন করে হয়েছে, তাদের সাথে শয়তান নাজিল হয়। এই জন্য বলছে যাদের পরে শয়তান নাজিল হয়েছে তারা সেজদাকারী নয়। আবার যখন সে আদম সেজদা করবে, তার ভিতর থেকে শয়তান থেকে মুক্তি পাবে। এখানে আফাকা শব্দ দিয়ে এরকম মতামত চেঞ্জ করা, দলমত পরিবর্তন করা, এই ব্যাপারটা আমি সূরা ডিকশনারির ভিতরে পেলাম। বাংলা একাডেমির যে আরবি অভিধান 415 পৃষ্ঠায় আপনারা দেখবেন, আফাকা শব্দের যে আবিধানিক অর্থ, এই অর্থে বলা হয়েছে দলমত চেঞ্জ করা, মতামত বিপরীত দিকে নিয়ে যাওয়া। তো ঠিক এরকমভাবে আমরা যারা শয়তানের পথে আছি, আমরা আল্লাহর পথ পরিবর্তন করে শয়তানের দিকে যখন ধাবিত হচ্ছি, আল্লাহর স্মরণে গাফেল হয়ে যাচ্ছি, তখন তার সাথে শয়তান যুক্ত হয়ে যাচ্ছে। যখন আদম আলাইহিস সালামের কাছে আদমকে যখন নির্দেশ দিল যে তুমি এই নিষিদ্ধ বৃক্ষ থেকে তুমি ভক্ষণ করো না, ওর ধারে কাছেই যেও না, সে তার মত চেঞ্জ করে ফেললো, তখন শয়তান তার সাথে যুক্ত হয়ে গেল। সে তখন গন্ধম খেয়ে ফেললো। তার মতামত যখন সে চেঞ্জ করে নাই, তখন সে শয়তান কিন্তু এর ভিতরে ঢুকতে পারে না, তারপর নাজিল হতে পারে নাই। তো ঠিক একটা মানুষ যখন আল্লাহ পাকের স্মরণ থেকে গাফেল হয়ে, আদম সেজদার পথ থেকে গাফেল হয়ে সে বিপরীত দিকে মত চেঞ্জ করে ফেললো, তখন তার সাথে শয়তান নাজিল হয়ে গেল। এই জন্য সূরা যুকরুফের 36 নম্বর আয়াতেও তাই বলছে, মানুষ যখন আল্লাহর স্মরণে গাফেল হয়, তখন তার সাথে শয়তান যুক্ত হয়ে যায়। তো এই যে আফাকা
মানে মত পরিবর্তন করা, দলমত চেঞ্জ করা, এই ধরনের মানুষ যখন আদম সেজদার মত থেকে মতের ভিতরে প্রতিষ্ঠিত থাকছে তখন তার সাথে শয়তান নাজিল হতে পারছে না। হ্যাঁ, আর যখন সে আদম সেজদার পথ থেকে বিপদগামী হয়ে যাচ্ছে, ওখান থেকে দল চেঞ্জ করে ফেললো, মত চেঞ্জ করে ফেললো, পরিবর্তন করে ফেললো, তখন সাথে সাথে সেখানে শয়তান নাজিল হয়। এই জন্য সূরা শুআরার 221 নম্বর এবং 222 নম্বর আয়াতে শয়তান কাদের পরে নাজিল হয় সেই ব্যাপারটা বলা রয়েছে। তুমি মাসুম, আজকে তুমি আদম সেজদার পথে আসো, তুমি সেজদাকারীদের সাথে উঠা বসা করছো, তোমার জন্য নির্দেশনা আসলো, হ্যাঁ মানুষ তোমরা সেজদাকারীদের সাথে উঠা বসা করো। সূরা শুআরার 219 নম্বর আয়াত। তুমি যখন এই সেজদাকারীর দল পরিবর্তন করে আদম সেজদাকে ভিতরে ভিতরে এটা তুমি অবিশ্বাস করলে, এটা মত চেঞ্জ করে ফেললে, তখন তুমি যখন অন্যদিকে যখন চলে যাবো শয়তান তোমার পরে নাজিল হবে। এমনটাই কিন্তু বলা হয়েছে সূরা মুজাদ্দালের 19 নম্বর আয়াতে। তাই বলছে যারা আল্লাহর স্মরণে গাফিল হয়ে যায় সেখানে তারা এরকম তখন সে শয়তান যুক্ত হয়ে যায়, তখন তারা শয়তানের দলভুক্ত হয়ে যায়। তো আমাদের বর্তমান মানুষের ভিতরে যারা এরকমভাবে আল্লাহ পাকের স্মরণে গাফিল আছে, আদম সেজদার থেকে বিরত আছে, তাদের পরে শয়তান নাজিল হয়েছে। এরা আদম সেজদা বিরোধী লোক। বর্তমানে জামাত ইসলাম চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটুসি, হিজবুত তাহির, এই দেওয়ান বা কাদিয়ানি, এরকম 5 ওয়াক্ত জুমা জামাতধারী, টুপি পাগড়ি জুব্বাধারী, মোসকাটা মাদ্রাসার মুসল্লি, তাহাজ্জুদ পড়নেওয়ালা গো, এই সমস্ত সম্পূর্ণ আদম সেজদার পথ থেকে বিপরীত দিকে আছে, মত পরিবর্তন করে ফিরেছে। এদের সাথে শয়তান নাজিল হয়েছে, এরা সব শয়তানেরই দল। তাই শয়তানের দল পরিত্যাগ করে আদম কবে সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে শয়তান থেকে পরিত্রাণ হয়ে যারা এইভাবে আছে তারা আদম সেজদাকারীর দল। সেজদাকারীদের সাথে ওঠা বসা করার যে আয়াত আসছে সেখানে আমাদেরকে চিনতে হবে। অনেকেই বলে 5 ওয়াক্ত নামাজে যারা যারা সেজদা করছে ওরা তো সালাতি, ওরা তো সেজদাকারী না। এখানে যদি আয়াতে বলা হতো যে সালাতিদের সাথে উঠা বসা করো, তাহলে তো মসজিদে যাই তুমি সেটা বুঝতে পারতে। ইয়াদুল ভালো করে বোঝো, এখানে তো সালাত একটা শব্দ, তারপর সেজদা একটা শব্দ। সেজদাকারী এবং সালাতি ভিন্ন ভিন্ন আছে না? তো এখানে সালাতি বলতে সেজদাকারীকেও বোঝানো যেতে পারে, কারণ সেজদা তো সালাতের ভিতরে তো সেজদাও আছে। কিন্তু যখন সেজদাকারী বলে ইন্ডিকেট করা হবে তখন ওটারে আর সালাতি বোঝা যাচ্ছে না। তাহলে সেজদাকারী কারা? যারা হচ্ছে যেখানে সেজদাকারী কথা উল্লেখ আসছে সেখানে কিন্তু আদম সেজদাকে উল্লেখ মানে সেজদার কথা উল্লেখ থাকাই প্রমাণিত হয়। যারা সেজদাকারী তারা নিশ্চয় শয়তান না। আর শয়তানের দলের সাথে উঠা বসা করার কথা তো আল্লাহ বলতে পারে না। আল্লাহ যখন সূরা 226 নম্বর 219 নম্বর আয়াতে বলছে যে তুমি সেজদাকারীদের সাথে উঠা বসা করো, তাহলে সেজদাকারীরা নিশ্চয় শয়তান যুক্ত না। তাহলে শয়তান যুক্ত নয়, ওই সেজদাকারী কারা? 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ওর ভিতরে শয়তান যুক্ত, মাঠে ঘাটে ধান কেটে বেড়াচ্ছে আবার নামাজের আকাত গুনছে, এর ভিতরে শয়তান যুক্ত আছে। এরা সেজদাকারী না। সেজদাকারী তারাই যাদের সাথে শয়তান নেই। শয়তান কার সাথে নেই? যারা এই যে সমগ্র রসুল মোসাল্লাহ মতন হাসিবুল জয়গুরু বলছে, এদের কাছে যখন এসে সেজদা করছে শয়তান বলছে যে না, আমি আর মাসুমের সাথে থাকবো না, আমি আর আরিফুলের সাথে থাকবো না। কারণ আরিফুল তো জানত ওই গোপালা হাসিবুল মাস্টারকে ওখানে যাই ওই দিকে আল্লাহকে সেজদা করে ফেলেছে। আমি আল্লাহকে সেজদা করি, কিন্তু আদমের দিকে করবো না। ওয়াসজুদুলি আদামা, আদমের দিকে সেজদা করো, শয়তান না করি, সেটা কাফের হয়ে গেছে। সূরা বাকারা 34 নম্বর আয়াত। যখন আরিফুল তুমি এরকমভাবে এসে আদমের দিকে আল্লাহকে সেজদা করে ফেলে তখন তোমার সাথে শয়তান ছিল, বেরিয়ে চলে গেল। তুমি শয়তান থেকে পবিত্র, তুমি সেজদাকারীদের সাথে ওঠা বসা করার কারণে তুমি শয়তান যুক্ত না। তাহলে শয়তান যুক্ত মানুষ আর শয়তান মুক্ত মানুষের পরিচয় হচ্ছে যারা আদম সেজদা করে নাই তাদের সাথে তারা শয়তান নাজিল হয়েছে, তারা শয়তান যুক্ত মানুষ। আর যারা আদম সেজদাকারী তারা হচ্ছে শয়তান থেকে পবিত্র মানুষ। আর এই শয়তান থেকে পবিত্র মানুষের সাথে ওঠা বসা করার জন্য আল্লাহ পাকের নির্দেশ যে তোমরা সেজদাকারীদের সাথে ওঠা বসা করো। বর্তমান পৃথিবীতে যারা এখনও এই জামাত ইসলাম চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটুসি, হিজবুত তাহির, হেফাজত ইসলাম, আদম সেজদা বিরোধী দলগুলো সব শয়তানের দল, এদের সাথে রয়েছে। এদের সাথে অবিরত শয়তান নাজিল হচ্ছে।
আর যারা যারা আদমকবাই সেজদাকারী সমগ্র রসুল সালামত জয়গুরু বলছে, এদের কাছে এসে সেজদা ভক্তি করছে, এরা হচ্ছে সেজদাকারীর সাথে উঠা বসা করছে, এরা আল্লাহ পাকের মতের পথে দলের পথে আছে। তো আমি পৃথিবীর সকল মানুষকে সেজদাকারীদের সাথে উঠা বসা করার জন্য আদমকবাই সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদাকারীদের সাথে আদম সেজদা করে শয়তান থেকে পবিত্র হয়ে সেজদাকারীদের সাথে উঠা বসা করে শয়তান যাতে নাজিল তোমার পরে না হতে পারে সেই ধরনের যে সিস্টেম আদম সেজদার পথে আসার আহ্বান করি আমার কথা শেষ করি। জয় গুরু।